হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে আমাদের ডে 2। তো আমরা এখনও শিটংয়েই আছি। তো এখন ব্রেকফাস্ট করব হোমস্টেতে, দেন তারপর বেরাবো। আমরা এখন একটু হোমস্টের পাশে একটা বুদ্ধ টেম্পল আছে, তো ওটা দেখতেই একটু বেরিয়েছি। দেন হোমস্টেতে যাব, ব্রেকফাস্ট করব। দেন ড্রাইভারও ফোন করেছিল, উনিও 10-15 মিনিটের মধ্যে চলে আসছে। তো তারপর খেয়ে শিটংয়ের আর বাদ বাকি সাইট সিন করে তারপর আমরা দার্জিলিংয়ে ঢুকবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে মারাত্মক ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। তো চলো তোমরা সাথে থাকো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাইকে ওয়ান্স এগেইন উইন্টার গুড মর্নিং। কারণ এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা। কালকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, বাট জানি না আজকে কেমন থাকবে। চাইবো তো আজকে শরীরটা যাতে ঠিকঠাক থাকে, যাতে আমি সবার সাথে ভালো করে ঘুরতে পারি, সাইট সিন এনজয় করতে পারি। বাট জানি না, বাদবাকিরা সব ঠাকুরের হাতে। সো চলো তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করে দিই। এটাও চা বাগানই। এটা মার্চের সময় সব মানে পাতা হয়, দেন ছাঁটাই করে। তো এখন সব গাছ ছোট ছোট। তো ভিউটা তো সত্যি খুবই দারুণ। আর এখানের মানুষদের ব্যবহার এত ভালো, মানে কি বলবো, মানে নিজেদের মধ্যে ওদের কি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, হাসি খুশি সবসময়। আর মানে যাদেরকে মানে যারা ঘুরতে এসছে তাদের সাথেও তো মানে বিশাল ভালো ব্যবহার করছে, মানে সত্যি কিছু বলার নেই। আর ওই যে ওদিকে যাচ্ছে আমার উঠবি, আমাকে ছেড়েই চলে যাচ্ছ নাকি? ওয়েট করো, ভিউটা দারুণ। তোমাদের সাথে দাঁড়াও, কাঞ্চনজঙ্ঘাটাও শেয়ার করছি। তো আমরা এখন বুদ্ধা টেম্পলে যাচ্ছি, তোমাদেরকে বললামই। তো চলো আগে ওটা শেয়ার করি, দেন তোমাদের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। গাইজ, আমরা মাঝ রাস্তা থেকে এখন ফিরে যাচ্ছি, মানে বুদ্ধা টেম্পলে বললাম যাওয়া হয়নি কারণ হোমস্টেতে ওদিকে মা ফোন করলো, ওখান থেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর ড্রাইভারও ফোন করেছে, তোমাদেরকে বললাম। আর এই ঠান্ডার মধ্যে যদি খাওয়ার ঠান্ডা হয়ে যায় আর খেতে ভাল লাগে না। আর এখানে মানে অক্সিজেন নিয়ে আসাটা বেটার, কারণ প্রচুর শ্বাসকষ্টর প্রবলেম হয়। আমরা তো ওষুধ ক্যারি করেছি, খুব বেশি প্রবলেম হলে তখন তো মেডিসিন নেব। তো চলো এখন হোমস্টেতে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। দেখো গাইজ, দিস ভিউ কাঞ্চনজঙ্ঘা, জাস্ট বিউটিফুল। উফ, দারুণ লাগছে। ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্ট আছে পরোটা, তরকারি, আর এই যে আমার দিদা ওদিকে পরোটা আর মিষ্টি দিয়ে খাচ্ছে, যেহেতু নিরামিষ ভেজ। সব জায়গায় তো ভেজটা অ্যাভেলেবেল থাকে না। আর এদের রান্নাগুলো না সত্যি খুব অসাধারণ। এখন আমরা শিটংয়ের হোমস্টে থেকে রওনা দিচ্ছি দার্জিলিংয়ের পথে। তো কালকে যেহেতু আসতে অনেক রাত হয়ে গেছিলো, তাই তোমাদেরকে হোমস্টেটা দেখাতে পারিনি। তাই ভাবলাম বেরানোর আগে তোমাদের সাথে একবার হোমস্টেটা শেয়ার করে দিই। হোমস্টেটা খুব সুন্দর ছিল, রাত্রিবেলা আরও বেশি ভালো লাগছিল। আমরা চলে এসেছি শিটংয়ের ফার্স্ট সাইট সিনে নামথিন পোখরি। আর তোমাদের সাথে এর আগে যে চা বাগানটা শেয়ার করলাম, সেই চা বাগানটার নাম হলো মাহালদিরাম টি গার্ডেন। আমরা এখন এসে গেছি লেপচা মনেস্ট্রিতে। আর এর আগে গেছিলাম নামথিন পোখরিতে, ওটা তোমাদেরকে এর আগে শেয়ার করলাম এই ব্লগে। সো এখন রোদ উঠেছে, সকাল সকাল বেশ একটু ভালোই লাগছে, ঠান্ডাটা কম লাগছে, বাট রাত্রিবেলা বিশাল ঠান্ডা। তো এরপর আরও অনেক সাইট সিন বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি থার্ড সাইট সিনে অরেঞ্জ গার্ডেন। এখানে প্রতিটা গাছে এত পরিমাণে লেবু হয়েছে যে কিছু বলার নেই। আর প্রতিটা লেবু ছোট থেকে বড় যাই বলো চিনির মতো মিষ্টি। আমরা এখান থেকে অনেক লেবু কিনেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আর এবং আমাদেরকে অনেক লেবু দিয়েওছে, কিন্তু গাছ থেকে ছেঁড়া অ্যালাউ নেই। আর এখানে প্রতিটা জিনিস তোমার অর্গ্যানিক। দারুণ মজা হচ্ছে গাইজ। পাহাড়ের রাস্তাগুলো দেখো তোমরা, শুধু উঁচু নিচু উঁচু নিচু। আমাদের তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল। हम अभी आए हैं जोगी घाट पर, बहुत सुंदर व्यू है। যোগীঘাটে জলে নেমে অনেক ফটো তুলেছি, দেন ব্রিজের ওপর অনেক ভিডিও করেছি, তারপর খেয়ে নিলাম এখানকার স্পেশাল মোমো। আমরা এখন এসেছি লামাহাটা ইকো পার্ক। এখনো ওপরে উঠিনি, উঠবো। মা টিকিটটা কাটছে, এন্ট্রি ফিসটা। এন্ট্রি ফিস 20 রুপিস। ভিউটা দেখো জাস্ট কি সুন্দর।
সবাই মিলে তারপর করে নিলাম লাঞ্চ, কারণ লাঞ্চ করতে করতে আজকে অনেকটাই বিকেল হয়ে গেছিলো। সাইট সিন করতে করতে আমরা নিয়েছিলাম এগ থালি আর আমার দিদা নিয়েছিল ভেজ থালি। রান্নাগুলো বেশ ভালোই ছিল। সাইট সিন করতে করতে আমরা তারপর চলে এসেছিলাম দার্জিলিংয়ের হোটেলে। দেন আসার পর দিয়ে দিল আমাদের মিল্ক টি অ্যান্ড ভেজ পাকোড়া। আর সত্যি কথা বলতে মিল্ক টিটা অসাধারণ বানিয়েছিল। আমরা দার্জিলিংয়ের হোটেলে চেক ইন করে এখন বেরিয়েছি ম্যালের উদ্দেশ্যে। তো চলো ম্যালে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ম্যালে গিয়ে আজকে ম্যালটা ঠিকঠাকভাবে ঘুরে দেখিনি, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছিলো। নেক্সট ডে দেখবো। তারপর চলে এসেছিলাম সবার জন্য কিছু টুকটাক কেনাকাটি করতে। তো এই দোকানটাতে দেখলাম প্লাস সেলও চলছে। তো গাইজ আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর রুমে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে, তোমাদেরকে বললামই, বাট রুমটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে তো আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে এনার্জি নেই। সো এখন ডিনার করব। তো ডিনারে দিয়েছে ডাল, একটা সবজি আর চিকেন, আর আমার দিদা রুটি আর ভেজ তরকারি খাবে, তো সেটাই দিয়েছে। তো আজকে তো প্রচুর টায়ার্ড লাগছে। আর মানে মেল থেকে যা যা কেনাকাটি করেছি টুকটাক সেগুলো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে শেয়ার করব, এখানে আর কোনো কিছু শেয়ার করছি না। আর পরার জন্য জাস্ট আমরা সবাই একটা করে নাইটি নিয়েছি, কারণ শুধু রাত্রেবেলা পরে শোবো। তো এখানে তো আর কোনো ধোয়াধাইয়ের ব্যাপার নেই এই ঠান্ডার মধ্যে, সো ওই জন্য আমি এটা আগে থেকে বলে রাখলাম। তো ঠিক আছে চলো, তো আজকে ব্লগটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য অপেক্ষা করো। গুড নাইট, বাই, লাভ ইউ অল।